আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, বাসার সবাই ভালো আছে। সমসাময়িক একটি বিষয় নিয়ে আমাদের বাংলাদেশের প্রখ্যাত দাঈ ইলাল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি দামাত বারকাতুহু একটি লেখা দিয়েছেন অনলাইনে। চলুন সকলে লেখাটা শুনে আসি। কুরবানির আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল, এবার নতুন করে আরও চাঙ্গা হবে ইনশাআল্লাহ। যে কোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন, যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা সচক্ষে অবলোকন করেছি। এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস অনেকটা আইসিইউতে, অর্থাৎ সেখানেও পণ্য বয়কটের অনেকটা প্রভাব হুজুরের স্বচক্ষে অবলোকন করেছে। অনেকে হয়তোবা ভাবতে পারেন যে এই সামান্য কিছু মানুষ যদি এটাকে বয়কট করে তাহলে এর দ্বারা কি এত বড় কোম্পানির কোনো ক্ষতি হবে বা এত বড় কোম্পানির কোনো লস হবে? এটা ভাবার কোনো কারণ নাই। আপনি একটু সামান্য চিন্তা করেন, যদি একটা বোতল বিক্রি করে 10% লাভ করি, অর্থাৎ যদি কথার কথা মনে করেন যে প্রতিটা বোতল থেকে সামান্য পরিমাণে লাভ করে যদি সেই বোতল দৈনিক 10,000 বিক্রি করা হয়, তাহলে যদি বাংলাদেশের 18 কোটি মানুষ যদি এটাকে বয়কট করে তাহলে কি পরিমাণের সংখ্যান বয়কট করা হয় এটা কল্পনা করতে পারেন? হাজার হাজার কোটি টাকা লস হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। আমি আপনি সকলে যদি বয়কট করি অবশ্যই এই কোম্পানির বিশাল বড় ক্ষতি হবে। আর যদি এটাকে সামান্য এবং তুচ্ছ তাচ্ছিল্য ভেবে আমি আপনি এই বিষয়টাকে বর্জন না করে কোকা কোলা সদা সর্বদা সবসময় খাই, তাহলে মনে রাখবেন আপনি এই কোকা কোলা খাচ্ছেন না, স্পষ্ট আমার আপনার এই ঘাম ঝরানো টাকা দিয়ে আমার আপনার ফিলিস্তিনি ভাই বোনদের উপর রক্তরা ঝরানোর অস্ত্র তৈরি করে দিচ্ছি আমি আপনি। অবশ্যই আমার আপনার কাছে তারা এটা বিক্রি করে, এর কিছু অংশ দিয়ে তারা রাষ্ট্রীয় কোষাগারে দিবে এবং সেই রাষ্ট্রীয় কোষাগার থেকে অস্ত্র বোমা হামলা করে তারা আমার ভাই বোনদের উপর আক্রমণ করবে, আর সেই রক্ত আমি আপনি পান করতেছি। বর্জন এবং জনসচেতনতা চলবে, চলতে থাকবে একসাথে। শুধু পণ্য নয়, ইসলাম বিদ্বেষী সব কিছুকেই বর্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষীদের পণ্যমুক্ত। আসুন বাংলাদেশ থেকে ইহুদি খ্রিস্টানদের সমস্ত পণ্য বয়কট করে আমরা আমাদের প্রাণপ্রিয় ধর্মীয় মুসলমান ভাই বোন ফিলিস্তিনের পক্ষে থাকার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে ঐক্য হয়ে একসাথে একটা ডাক তুলুন, কোকা কোলা পণ্য বয়কট হোক। যারা যেখানে এই পণ্য রাখবে সেই দোকান সহ বয়কট করা হোক। এর মার্কেটিং যারা দিবে তাদেরকেও বয়কট করা হোক।